ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই দুধের ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে ত্বকের তারুণ্য ধরে রাখতে নানা ধরনের রূপচর্চায় মিল্ক ছিল এক অনন্য উপাদান। কিন্তু মিল্কের কি শুধুই অ্যান্টি এজিং গুণ আছে? না, মিল্কের রয়েছে ত্বকের নানা সমস্যা দূর করার অসাধারণ ক্ষমতা। আর সেই মিল্কের মধ্যেও সবচেয়ে উপকারী উপাদান হিসেবে পরিচিত গোট মিল্ক বা ছাগলের দুধ আর স্যাফরন বা জাফরান মুখের কালো দাগ, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, সান ট্যান এগুলো দূর করে। স্কিন টোন ব্রাইট করে, স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে স্ট্রং ও হেলদি করে, ত্বক হাইড্রেট ও নারিশ রাখে। বর্তমানে বাজারে গোট মিল্ক বা স্যাফরন গোট মিল্ক সাবানের নামে চলছে ছড়াছড়ি। কিন্তু ভেবে দেখুন তো, এত গোট মিল্ক আসছে কোথা থেকে? অনেকে বলবেন এটা তো পাউডার ফর্মে পাওয়া যায়। কিন্তু জানেন কি, পাউডার গোট মিল্কে প্রকৃতপক্ষে থাকেই না প্রাকৃতিক প্রপার্টি ও মিনারেলস, শুধু নামটুকুই থেকে যায়। আবার অনেক সাবান তৈরি হচ্ছে রেডিমেড সোপ বেস দিয়ে, যা মেল্ট অ্যান্ড পোর পদ্ধতিতে তৈরি। কিন্তু সেই বেজে আসলেই গোট মিল্ক বা ছাগলের দুধ আছে কিনা, কিংবা অন্যান্য উপাদান কতটা প্রাকৃতিক, সেটা জানা প্রায় অসম্ভব। তাই যদি আপনি ত্বকের জন্য সত্যিকারের কার্যকর একটি গোট মিল্ক সাবান পেতে চান, তবে বেছে নিতে হবে কোল্ড প্রসেস পদ্ধতি। এই পদ্ধতিতেই আমরা নিশ্চিত করতে পারি 100% ন্যাচারাল উপাদান, রিয়েল গোট মিল্ক এবং গোট মিল্কে থাকা ভিটামিন, মিনারেল ও স্কিন ফ্রেন্ডলি প্রপার্টিজগুলো অক্ষুণ্ণ থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই সঠিকভাবে কোল্ড প্রসেস পদ্ধতিতে তৈরি করবেন স্যাফরন বা জাফরান গোট মিল্ক সাবান, যা হবে একদম প্রাকৃতিক এবং ত্বকের জন্য সত্যিকারের উপকারী। চলুন শুরু করা যাক। কোল্ড প্রসেস সাবান তৈরির সময় নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, কারণ এতে ক্ষার বা লাই বা সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়, যা সঠিকভাবে ব্যবহার না করলে ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। লাই বা কাঁচা সাবানের সংস্পর্শে এলে ত্বকে ক্ষতি হতে পারে, তাই সবসময় হাতে গ্লাভস ব্যবহার করুন। লাই ছিটকে চোখে পড়লে মারাত্মক ক্ষতি হতে পারে, সেফটি গগলস বাধ্যতামূলক। লাই বা সাবানের যদি কোনো অংশ ছিটকে পড়ে তাহলে সমস্যা যেন না হয় এমন পোশাক পরুন, ল্যাব অ্যাপ্রন বা পুরনো জামা বা ফুল হাতা হাতের পোশাক, যাতে কোনোভাবে লাই বা সাবানের স্প্ল্যাশ শরীরে না লাগে। লাই মিশ্রণের সময় বিষাক্ত গ্যাস বের হয়, তাই সবসময় খোলা জানালা, দরজার পাশে কাজ করুন অথবা একজস্ট ফ্যান চালু রাখুন। সাবান তৈরির প্রথম ধাপ হলো লাই সলিউশন তৈরি করা। এজন্য আগে থেকে ফ্রিজিং করে রাখা গোট মিল্ক বা ছাগলের দুধের আইস কিউব একটি তাপ সহনশীল পাত্রে 1397.12 গ্রাম পরিমাণে নিন। অন্য একটি পাত্রে সঠিকভাবে 715.13 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বা লাই মেপে রাখুন। এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে লাই বা সোডিয়াম হাইড্রক্সাইড ধীরে ধীরে দুধের বরফে ঢালতে থাকুন এবং একসঙ্গে ধীরে ধীরে নাড়তে থাকুন। মনে রাখবেন, কখনোই লাইয়ের মধ্যে তরল ঢালবেন না, লাইকে তরলে ঢালতে হয়। লাই সম্পূর্ণরূপে গলে গেলে এটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। পরবর্তী ধাপে সাবানে ব্যবহৃত তেল ও বাটার মেপে নিতে হবে। ভার্জিন অলিভ অয়েল 1900 গ্রাম, কোল্ড প্রসেস নারকেল তেল 1150 গ্রাম। এখানে আমরা সিলন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। বাজারে লোকাল যে তেলগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে ঠিক প্রপার্টিজগুলো ভালো মতো পাওয়া যাবে না, এজন্য আমরা সিলন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। মিষ্টি বাদাম তেল বা অ্যালমন্ড অয়েল 250 গ্রাম, ক্যাস্টর অয়েল 300 গ্রাম। এবার শিয়া বাটার 1000 গ্রাম এবং কোকোয়া বাটার 400 গ্রাম। বাটারগুলো একসাথে গলিয়ে তেলগুলোর সঙ্গে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি 70 ডিগ্রি ফারেনহাইট থেকে 100 ডিগ্রি ফারেনহাইট বা 32 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসুন।
তাপমাত্রা বেশি হলে সাবান দ্রুত স্ট্রেসে পৌঁছে যেতে পারে, ফলে সাবানে ফাটল বা দাগ পড়তে পারে। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে তাপমাত্রা মেপে নিন। লাই সলিউশন এবং তেলের মিশ্রণ যখন উভয়ই প্রায় একই তাপমাত্রায় পৌঁছায় বা 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে, তখন লাই সলিউশনটি একটি ছাঁকনির সাহায্যে ধীরে ধীরে তেলের মিশ্রণে ঢালুন। প্রথমে চামচ দিয়ে হালকা করে নাড়ুন, এরপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেশাতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে স্ট্রেস অবস্থায় আসে। স্ট্রেস হলো সেই সময় যখন মিশ্রণ ঘন হয়ে যায় এবং তার উপর ব্লেন্ডারের দাগ পড়ে থাকে। মিশ্রণ ট্রেসে আসার পর এখন আপনার পছন্দ মতো অতিরিক্ত উপাদান যোগ করুন, যেমন টি ট্রি, ইউক্যালিপটাস বা টারমারিক এসেন্সিয়াল অয়েল, ভিটামিন ই, স্যাফরন বা জাফরান, ইচ্ছামতো রং ও ওটমিল ও শুকনো ফুলপাতা ইত্যাদি সব উপাদান হালকাভাবে মিশিয়ে নিন। ট্রেস অবস্থায় পৌঁছানোর পর মিশ্রণটি ট্রেসিং পেপার মোড়ানো কাঠের ছাঁচে ঢেলে নিন। মোল্ডকে হালকাভাবে ঝাঁকিয়ে দিন যাতে কোনো ফাঁপা জায়গা না থাকে। ঢালার পর সাবানের উপরের অংশটি সমান ও সুন্দরভাবে ফিনিশিং দিন। ছাঁচটিকে ককসিটের বক্সে রেখে গরম কাপড় বা কম্বলে মুড়ে 24 থেকে 48 ঘন্টা রাখুন, যাতে এটি ধীরে ধীরে শক্ত হয়। 24 থেকে 48 ঘন্টা পর সাবানটি ছাঁচ থেকে বের করুন এবং সাবান কাটার সাহায্যে আপনার পছন্দ মতো আকারে কেটে নিন। এরপর কাটা সাবানগুলি একটি শুকনো বাতাস চলাচল করে এমন স্থানে 4 থেকে 6 সপ্তাহ রেখে দিন। এই সময় সাবানের মধ্যে সাপোনিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। এই দীর্ঘমেয়াদী শুকানোর প্রক্রিয়াটাকেই বলা হয় কিউরিং করা। এই ছিল আমাদের ঘরে তৈরি খাঁটি ও প্রাকৃতিক স্যাফরন গোট মিল্ক সাবান তৈরির পুরো প্রক্রিয়া। এই সাবান যেমন শতভাগ নিরাপদ, তেমনি ত্বকের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। যদি আপনি খুঁজে থাকেন কেমিক্যাল মুক্ত, স্কিন ফ্রেন্ডলি ও কার্যকরী কোনো বিকল্প, তাহলে এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি সাবান হতে পারে আপনার ত্বকের জন্য নিখুঁত সমাধান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন প্রাকৃতিক রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিনেট ন্যাচারালের পক্ষ থেকে রইল সুস্থ ত্বক ও সৌন্দর্যে ভরপুর জীবনের আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত প্রাকৃতিক থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।